রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আমের মিষ্টি আচার। তো কাঁচা আমের মিষ্টি আচার দুর্দান্ত লাগে। আমের অনেক রকমের আচার খেয়েছেন, তবে এইভাবে আমের মিষ্টি আচার একবার বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি আচার। তো এই আচারের জন্য এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়েছি। আর এই আমগুলো কিন্তু ভীষণই টাটকা, সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে এই আচারটি বানানো হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে আমটাকে ধুয়ে আমি ভালো করে মুছে শুকনো করে নিয়েছি, যেহেতু রোদে দেওয়া যাবে না আর এটা কিন্তু আর কোনো রকমের ধোয়া হবে না। তো প্রথমে আমি আমের খোসাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, খোসা ছাড়াই আমি আমের আচারটি বানাচ্ছি। তো এইভাবে করে আমটা আমি খোসাগুলো তুলে নিলাম। প্রত্যেকটি আম একই রকমভাবে খোসা তুলে এখন আমটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের যেহেতু আটিটা শক্ত হয়ে গেছে, তাই সাইড থেকে আমটা আমি কেটে নিচ্ছি আটি বাদ দিয়ে। তো দেখুন, এইভাবে সাইড থেকেও আমি বেশ ভালোভাবে কেটে আমি আমগুলো টুকরো করে নেব। তো আপনারা যদি চান যে আমের আটি রাখতে, তাহলে আটি রাখতে পারেন, তবে এইভাবে করে একবার আচারটি বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। প্রত্যেকটি আম আমি একই রকমভাবে এইভাবে কেটে ছোট ছোট করে নেব। আর আপনারা চাইলে আমটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার সব আম কাটা হয়ে গেছে আর এইভাবে করে আমি আমটা কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমের এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগবে, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, আচারের জন্য এখানে কয়েকটি মশলা নিয়েছি আমি কালো জিরে নিয়েছি, ধনে। তো এই ধনেটা আধা ভাঙ্গা ধনে বাজারে পাওয়া যায়, নিয়েছি জিরে আর 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করব, তো ঝালটা দেওয়ার কারণ আমি একটু ঝাল ভালোবাসি, যে কোনো আচারে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন, তাহলে কিন্তু লঙ্কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো লঙ্কা দিয়ে আগে আমি শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কালো জিরেটা আমি পরে দেব। আর এখন আমি মৌরি, ধনে আর 5 ফোড়নটাকে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু হাই ফ্লেমে করলে হবে না, মশলাও পুড়ে গেলে কিন্তু আমের আচারটা ভালো লাগবে না। মশলাটা যেহেতু পুড়ে গেলে তেতো হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, মশলার পরিমাণটা, যেহেতু আমি অল্প পরিমাণে আচার বানাবো, তাই মশলাটাও একটু অল্প পরিমাণে দিয়েছি। আর দেখুন, মশলাটা হয়ে গেছে। আর এখন মশলাটা করে নেব। আর এখন আমি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা, এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তো তেলটা কিন্তু আমি বেশি দেব না, তো আপনারা চাইলে তেল না দিয়েও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিলাম, আর জিরেটা একটু হালকা ভাজা হয়ে আসলে আর এখন আমি কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমটা দিয়ে দিলাম। শুধুমাত্র আমটা ভাজার জন্যে আমি তেলটা দিলাম। তো আপনারা যদি তেল দিতে না চান, তো তেল দিতে নাও পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই রকম করে যদি আমের মিষ্টি আচার বানান, তাহলে দুর্দান্ত লাগে। আপনারা অনেকে অনেক রকম পদ্ধতিতে আমের আচার বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও আমের মিষ্টি আচারটি বানান, দেখবেন দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে চিনিটা আছে 300 গ্রাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি, মোট আমার এখানে 350 গ্রামের মতো চিনি আছে। এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই আমগুলো কিন্তু বেশি টক হয় না, হালকা টক হালকা মিষ্টি সেই রকমই আম। তার জন্য আমি চিনির পরিমাণটা এখানে 350 গ্রামের মতো দিলাম, এতে কিন্তু ভীষণ মিষ্টি হবে। তো বন্ধুরা দেখুন, চিনিটা দিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে একই রকমভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অলরেডি চিনি থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করেছে। চিনি আমের এক্সট্রা যে জল হবে, তাতেই করে কিন্তু আমের আচারটি তৈরি হয়ে যাবে। আর এখানে আমি আমার আমের পরিমাণ অনুযায়ী চিনি, লবণ, মশলা সব কিছুই অ্যাড করছি। আপনারা যতটা আম নেবেন, সেই বুঝে সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা,
যদি আপনারা হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিতে না চান তাহলে নাও দিতে পারেন, এমনিতেই চিনিতেই কিন্তু কালার চলে আসবে। তো বন্ধুরা দেখুন আমি এখন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বারবার নাড়াতেই হবে, তাতে করে কিন্তু চিনি থেকে যে শিরাটা হচ্ছে ওটা কিন্তু পুড়ে যাবে না। তো বন্ধুরা দেখুন লো টু মিডিয়ামে রেখে আমের আচারটি বানিয়ে নিতে হবে। আর এই আচারটি কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন, দুর্দান্ত লাগে আমের এই মিষ্টি আচার। আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। তো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু চিনিটা গলতে শুরু করেছে তারপরেই আমি মশলাটা দিলাম, আগের থেকে মশলাটা দিলাম না। তো দেখুন বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে 5 মিনিট এইভাবে রেখে দেবো। তো 5 মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম। 5 মিনিট পরে দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর আমগুলো দেখুন একেবারে ফুলে গেছে। চিনির রসটা কিন্তু আমের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকেছে, আর এতে করে আমটা বেশ ভালোভাবেই ফুলেছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু আমের এই মিষ্টি আচার। আর আমের কালারটা দেখুন একেবারে যেন খুব স্বচ্ছ লাগছে আমগুলো দেখতে, আর আমটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি শুকনো করার দরকার নেই, যেহেতু চিনির শিরাটা কিন্তু একেবারে মোটা টাইপের হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা আর একটু শুকনো করলে আমের আচারটা কিন্তু শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা চিনির শিরাটা খুব সুন্দর হয়েছে, আর এখন আমি চেক করে নিচ্ছি চিনির শিরাটা ঠিকঠাক হয়েছে নাকি। তো দেখুন এইভাবে করে কিন্তু চিটচিটে আঠালো লাগছে, তার মানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এই রকমভাবে রেখে দিতে হবে। তো বন্ধুরা আমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই আচারটা অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা আমের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। আমের আচার আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার। তো 1 চামচ পরিমাণে আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি, আর এই ভিনেগারটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম, আর ভিনেগার দেওয়ার কারণে এটা কিন্তু 1.5 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখা যাবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমগুলো কিন্তু একেবারে ফুলে বস্তা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে আমের এই আচারটি। একবার হলে আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে, আর ভীষণই মুখরোচক লোভনীয় আমের আচার। তো বন্ধুরা দেখুন এখন আমি ঠান্ডা করে ফিরে আসছি। তো দেখুন আমের আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু অসাধারণ আর দারুণ গন্ধ বেরিয়েছে, একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো আপনারা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায়। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।